মৃত মানুষ কি ফিরে আসতে পারে শুধু তার প্রিয় খেলাটির জন্য? এই গল্প তাদের জন্য যারা মনে করেন মৃত্যুর পরেই সব শেষ। কারণ এই গল্পে এক মৃত বন্ধু ফিরে এসেছিল তার শেষ দাবার চালটি সম্পূর্ণ করতে। তাহলে চলুন আজ শোনা যাক সেই হার হিম করা কাহিনী। এন্টালির আনন্দ পালিত রোডের দেব লেনের শেষে ছিল মহেশ দত্তের 3 পুরুষের দোতলা বাড়ি। বাড়ির নাম দত্ত ভিলা। পরিবারে মহেশবাবু ছাড়া ছিলেন তার ছেলে প্রাণেশ, বৌমা পৃথা এবং নাতি। ক্লাস 4-এ পড়া টুরুন বাড়ির সবার প্রিয় ছিল। আর এছাড়া বাড়িতে ছিল আরও 2 জন যারা বাড়ির হাই ফরমাস খাটত। তাদের নাম হলো আবু এবং তার স্ত্রী রুবেলা। মহেশবাবু বৃদ্ধ মানুষ ছিলেন। তার 2 বন্ধু ছিলেন, সুশীল বোস, যাকে টুরুন মজা করে ভ্যানিস দাদু বলে ডাকত, কারণ তিনি ম্যাজিক ট্যাজিক দেখাতেন। আর আরেকজন ছিলেন রসময় সান্যাল, যাকে সংক্ষেপে টুটুন ডাকত রস দাদু বলে। প্রতিদিন সন্ধ্যা হলেই এই 3 বন্ধুর আসর বসত দাবা খেলায়। প্রত্যেকেই দাবা খেলতে অত্যন্ত ভালোবাসতেন। কিন্তু বেশ কিছুদিন হলো ভ্যানিস দাদু আসা বন্ধ করে দিয়েছে। এখন মহেশবাবু আর রস দাদুই দাবা খেলেন। ছোট্ট টুরুনও তাদের পাশে বসে খেলা শেখে। রস দাদু একসঙ্গে 2 জনের সঙ্গে খেলেন, একদিকে মহেশবাবু, অন্যদিকে টুরুন। রস দাদু প্রায়ই টুরুনের খেলার প্রশংসা করেন, বলেন ওর খেলার মধ্যে সুশীলের একটা ছাপ আছে, মাঝে মাঝে বেশ চমক লাগিয়ে দেয়। পুজোর ছুটিতে মহেশবাবু ঠিক করলেন পরিবার নিয়ে ঝাড়খণ্ডের জয়দায় বেড়াতে যাবেন এবং বাড়ির দেখাশোনার জন্য তিনি আবু এবং তার স্ত্রীকে নিচের ঘরে থাকতে বলে গেলেন। পুজো কাটিয়ে দশমীর দিন যখন সবাই বাড়ি ফিরল, বাড়ি ফিরে তাদের চক্ষু চড়ক গাছ। ঘরে ঢুকেই দেখেন ঘর দোর এলোমেলো, সব জিনিসপত্র ছড়ানো। আবু বা রুবেলা কারুরই দেখা নেই। সবাই খুব চিন্তিত। ইতিমধ্যেই টুরুন চট করে গিয়ে খবর নিয়ে আসে যে আবু কাকার খুব জ্বর। পৃথা আবুদের বাড়ি গিয়ে দেখেন আবু জ্বরে কাঁপছে এবং ভয়ে কুঁকড়ে আছে। অনেক বোঝানোর চেষ্টা করা হয়, অনেকভাবে জিজ্ঞেস করা হয় এবং তারপরে আবু বলে, বাবু আপনার বাড়িতে জরুর ভূত আছে, আমি যেতে পারবো না। সে জানায় গত রাতে সে যখন খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিল, হঠাৎ মাঝরাতে খুটখাট আওয়াজে তার ঘুম ভেঙে যায়। সে চোখ মেলে দেখে ঘরের আলো জ্বলছে এবং টেবিলের উপর দাবার গুটিগুলো নিজে থেকেই চাল দিচ্ছে, যেন কেউ একজন অদৃশ্য হয়ে দাবা খেলছে। আর এই দৃশ্য দেখা মাত্র আবু অজ্ঞান হয়ে যায় এবং তারপর থেকেই তার জ্বর আর এখন অবধি ছাড়েনি। এদিকে মহেশবাবু, যিনি ভূতে বিশ্বাস করেন না, তিনি এই ব্যাপারটা হেসে উড়িয়ে দেন। তিনি পৃথাকে বলেন, আমি তো নিচেই থাকি, দেখি কোথায় কোন ভূত আসে। সেই রাতে দাদু এবং নাতি একসঙ্গে নিচে শোয়ার সিদ্ধান্ত নেয় ভূত দেখার জন্য।
রাত তখন গভীর। হঠাৎ একটা চেয়ার টানার শব্দে টুরুনের ঘুম ভেঙে যায়। সে সাহস করে উঠে উঁকি মারে বসার ঘরের দিকে। দেখে দাদু আরাম কেদারায় ঘুমোচ্ছেন, কিন্তু দাবার টেবিলে ধপধপে সাদা পাজামা পাঞ্জাবি পরা রস দাদু বসে দাবা খেলছেন। এবং আরও সে ভয় পায়, ঠিক তার উল্টো দিকে অন্ধকারে রস দাদুর উল্টো দিকে আর একজন বসে রস দাদুর সঙ্গে দাবা খেলছে। টুরুনের দূর থেকে দেখে মনে হয় ওটা ভ্যানিস দাদুই হবে। রস দাদু এক মনে খেলা চালিয়ে যাচ্ছেন, টুরুনের দিকে কোনো তাকানোর ভ্রুক্ষেপও করছেন না। এইভাবেই রাত কেটে যায়। পরের দিন সকালে টুরুন মহেশবাবুর কাছে গোটা ঘটনাটি খুলে বলে, কিন্তু মহেশবাবু ভাবেন যে টুরুন হয়তো স্বপ্ন দেখেছে বা এইরকম একটা গল্প সে বানিয়ে বলছে। আর মহেশবাবুর এই যে ধারণা, সেই ধারণা কেটে যায় সকাল 9টা নাগাদ একটা অচেনা নাম্বার থেকে তার ফোনে ফোন আসার পরে। ফোনটি করেছিলেন রস দাদুর ছেলে অনিক। সে ফোনে জানায় বাবা আর নেই। নবমীর দিন রাতেই ঘুমের মধ্যে বাবা হার্ট অ্যাটাকে মারা গিয়েছে। খবরটা শুনে মহেশবাবুর হাত থেকে ফোনটা পড়ে যায়। তিনি আরাম কেদারায় স্তব্ধ হয়ে বসে পড়েন। আবুর ভূত দেখা, টুরুনের মাঝরাতে রস দাদুকে আর ভ্যানিস দাদুকে দাবা খেলতে দেখা, তারপরেই এই ফোন, সব কিছু মিলে তার ভূতের প্রতি এই অবিশ্বাসকে পুরো নাড়িয়ে দেয়। একদিকে বন্ধু হারানোর শোক, অন্যদিকে এক অদ্ভুত চিন্তা তার মাথায় ঘুরতে থাকে। তাহলে কি সত্যিই ভূত বলে কিছু আছে? আপনারা কি বলেন, সত্যিই কি ভূত বলে কিছু আছে? আর যদি আপনারা এরকম অলৌকিক গল্পের সন্ধান পান, তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া মেল আইডিতে মেল করে জানাতে পারেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অবশ্যই অন করে দেবেন, যাতে এই ধরনের ভিডিও সবার প্রথমে আপনার কাছে পৌঁছায়। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি। দেখা হবে আবার পরবর্তী পর্বে নতুন কোনো গল্পের সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, জয় হিন্দ।